আপনারা নিশ্চয়ই ডিজিলকার অ্যাপের নাম শুনেছেন, কিন্তু অনেকেই জানেন না এই অ্যাপটি আসলে কি এবং কেন ভারত সরকার এই অ্যাপ চালু করেছে। ডিজিলকার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অফিসিয়াল ডিজিটাল ডকুমেন্ট। এর উদ্দেশ্য হলো নাগরিকদের গুরুত্বপূর্ণ নথিগুলো নিরাপদে অনলাইনে সংরক্ষণ করার সুবিধা দেওয়া, যাতে প্রয়োজনের সময় খুব সহজেই সেগুলো ব্যবহার করা যায়। এই অ্যাপে আপনি শুধু গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথি সংরক্ষণ করে রাখতে পারেন, যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড। এছাড়াও তুমি যে কলেজে পড়েছো সেই কলেজের মার্কশিট। সবচেয়ে ভালো বিষয় হলো এই ডকুমেন্টগুলো সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিজিলকারে ইস্যু করা হয়। চাকরি, ভর্তি এবং বিভিন্ন সরকারি বেসরকারি কাজে এগুলো গ্রহণযোগ্য হয়। তবে কোনো প্রতিষ্ঠান যদি মূল হার্ড কপি চায়, তাহলে অবশ্যই তাদের নির্দেশিকা অনুসরণ করতে হবে। যদি আপনি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের ছাত্র বা ছাত্রী হন, তাহলে এখন আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট ডিজিলকারের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট ডিজিলকারে নিয়ে আসবেন এবং ভবিষ্যতের জন্য নিরাপদে সংরক্ষণ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে তোমার ফোনে ডিজিলকার অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং যদি লগইন না থাকে তাহলে লগইন করে নেবেন এবং যদি রেজিস্টার না থাকে তাহলে প্রথমে রেজিস্টার করে নেবেন। ওপেন হওয়ার পর নিচে দেখবে সার্চ ডকুমেন্ট। এই সার্চ ডকুমেন্টে ক্লিক করলে লেখা আছে সার্চ ফর ডকুমেন্ট। এই সার্চ ফর ডকুমেন্টে ক্লিক করার পর লিখতে হবে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সার্চ করার পর প্রথমে যে অপশনটা দেখতে পাবো ডিগ্রি সার্টিফিকেট। এই ডিগ্রি সার্টিফিকেটে ক্লিক করার পর তোমার রোল নাম্বার লিখতে হবে। তো এই রোল নাম্বারটা তোমার সেমিস্টারের মার্কশিটে পেয়ে যাবে। সেই মার্কশিটের উপরে লেখা থাকবে তোমার এই রোল নাম্বারটা। তো রোল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমার সেমিস্টারের মার্কশিটেই লেখা থাকবে, বা তোমার কাছে ইউনিভার্সিটি থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছিল সেখানেও পেয়ে যাবে। এরপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে আছে ইয়ার। এই ইয়ারটা কোন ইয়ার দিতে হবে? রেজিস্ট্রেশন ইয়ার না অন্য কিছু? যদি রেজিস্ট্রেশন ইয়ার দাও তাহলে ডকুমেন্ট ইস্যু হবে না, কারণ এখানে রেজিস্ট্রেশন ইয়ার দিতে হবে না। তুমি যে ইয়ারে গ্র্যাজুয়েশন পাস করেছো, অর্থাৎ শেষ সেমিস্টার, অর্থাৎ সিক্স সেমিস্টার যে ইয়ারে তুমি পাস করেছো, যে ইয়ারে তোমার সেমিস্টার মার্কশিট বের হয়েছিল ইউনিভার্সিটি থেকে, সেই ইয়ারটা এখানে চুজ করতে হবে। তাহলে আমি আমার সিক্স সেমিস্টারে যে ইয়ারে মার্কশিট আমার কলেজ থেকে দিয়েছিল সেটা আমি বসিয়ে দিলাম এবং নিচে গেট ডকুমেন্টে ক্লিক করলাম। এই গেট ডকুমেন্টে ক্লিক করে কিছুক্ষণ পরেই একটা নতুন ইন্টারফেস দেখতে পাবো, যেখানে লেখা থাকবে ফিচিং ডকুমেন্ট, এবং এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই জেনারেট হয়ে যাবে, যেমন 4, 3, 2, 1 ইস্যু হয়ে গেল। এইভাবে ডকুমেন্ট তোমার ইস্যু হয়ে যাবে এবং নিচের দিকে আসলেই দেখতে পাবো লেখা আছে ডিগ্রি সার্টিফিকেট, এবং পাশে থ্রি ডটে ক্লিক করে ভিউ পিডিএফ এ ক্লিক করলেই তোমার যে ডিগ্রি সার্টিফিকেট আছে তা দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে আমার বর্তমানে ডিগ্রি সার্টিফিকেট, এবং এভাবেই তুমি তোমার ফোনের মাধ্যমে ডিগ্রি সার্টিফিকেটটা ডিজিলকারে সেভ করে রাখতে পারবে। এছাড়াও শুধু ডিগ্রি সার্টিফিকেট নয়, এখানে তোমার সেমিস্টারের মার্কশিট গুলো সেভ করে রাখতে পারবে সেম একই পদ্ধতিতে। এই একটা ছিল ছোট্ট ভিডিও। ধন্যবাদ।